আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমরা শবে বরাতের নামাজের নিয়ত ও শবে বরাতের নামাজ পড়ার নিয়ম সম্পর্কে আলোচনা করব। আমাদের সমাজে শবে বরাত নামক রাতটি খুব জমজমাটভাবে উদযাপন করা হয়, আর এই উপলক্ষে সমাজের বিভিন্ন অঙ্গনে ছড়িয়ে আছে অনেক অজ্ঞতা ও কুসংস্কার। শবে বরাতের নামাজের নিয়ত ও নিয়ম নিয়েও আছে বিভ্রান্তি। কঠিন নিয়ত আর নিয়মের গেরা করে পড়ে অনেক যুবকই নামাজ পড়ে না। আসুন আজকে আমরা নিয়ত আর নিয়ম সম্পর্কে ইসলামের প্রকৃত অবস্থা জানার চেষ্টা করি। শবে বরাত উপলক্ষে বিশেষ নিয়মে 100 রাকাত নামাজ আদায়ের প্রচলন রয়েছে। এই নামাজকে সালাতে আলফিয়া বলে। শবে বরাতের রাতে অদ্ভুত পদ্ধতিতে 100 রাকাত নামাজ আদায় করা হয়। পদ্ধতিটি হলো, মোট 100 রাকাত নামাজ পড়তে হয়। প্রতি 2 রাকাত পর সালাম ফিরাতে হয়। প্রতি রাকাতে সূরা ফাতিহার পর 10 বার সূরা ইখলাস পাঠ করতে হয়। 100 রাকাত নামাজে সূরা ইখলাস পাঠ করতে হয় মোট 1000 বার। তাই এই সালাতকে সালাতে আলফিয়া বলা হয়। আমাদের বর্তমান সময়ের মুসলমানদের তো 100 রাকাত নামাজ পড়ার হিম্মত নাই, কিন্তু ওই নিয়ম ফলো করার তাগাদা তাদের অন্তরের মধ্যে আছে। তাই যত রাকাতই পড়ুক ওই নিয়ম ফলো করে পড়তে চায়। ফলে যখনই শবে বরাতের নামাজ আসে, হুজুরকে প্রশ্ন করে, হুজুর, শবে বরাতের নামাজের পড়ার নিয়মটা কি? হুজুর যখন সাধারণ নিয়ম বলে তখন তাদের এটা পছন্দ হয় না, ভাবে হুজুর মনে হয় জানে না। এরপর জিজ্ঞেস করে, হুজুর নিয়তটা কি? বর্তমান জামানার আলেমরা তো আরবি নিয়ত পড়ে না, তারা বাংলা নিয়ত মনে মনে খেয়াল করার কথা বলে। এবার বড়া মজলিস থেকে প্রায় সমস্বরে তাগাদা আসে, হুজুর আরবি নিয়তটা বলে দেন। তখন হুজুরের প্রেস্টিজের বিষয় হয়ে দাঁড়ায় আরবি নিয়ত বলা। যদি হুজুর পারে তাহলে হুজুর কিছু জানে, কিছু এলেম কালাম তার আছে। আর যদি না পারে তাহলে হুজুর কিছুই জানে না, এলেম কালাম কিছুই নেই। তাই সাধারণত হুজুররা মান ইজ্জত বাঁচানোর জন্য আরবি নিয়ত মুখস্থ করে রাখে, আর এই বড়া মজলিসে সম্মান বাঁচানোর খাতিরে আরবি নিয়ত বলে দেয়। এই হলো আমাদের সমাজের অবস্থা। প্রকৃত অবস্থা হলো, নিয়ত আরবি শব্দ, যার অর্থ ইচ্ছা করা, সংকল্প করা, কোনো কিছু করার মনে মনে ভাষণা করা। আর মানুষ কোনো কাজই ইচ্ছা বা সংকল্প ছাড়া করতে পারে না। মানুষ কোনো কাজ করার পূর্বে অটোমেটিকলি তার মনের মধ্যে ওই কাজ করার সংকল্প বা ইচ্ছা তৈরি হয়, এবং পরবর্তীতে সংকল্প ও ইচ্ছা অনুযায়ী কাজ করা হয়। সুতরাং আমরা কোনো কাজই ইচ্ছা, সংকল্প বা নিয়ত ছাড়া করতে পারি না। এটাই হলো বাস্তবতা, আর এটাই হলো প্রকৃত নিয়ত। আরেকটি বিষয় এখানে লক্ষণীয়, নিয়ত করতে বলা হয়েছে, পড়তে বলা হয়নি। কিন্তু আমাদের সমাজে আমরা নিয়ত করি না, নিয়ত পড়ি। অর্থ না জেনে মুখস্থ শব্দগুলো তোতা পাখির মতো আউড়িয়ে যায়। আসলে এই আরবি নিয়তে কি বলা হচ্ছে তা আমাদের 99% মুসলমানই জানে না। প্রকৃতপক্ষে এগুলো কোনো নিয়তই হচ্ছে না। নিয়ত হচ্ছে ওইটা যেটা ঘর থেকে বের হওয়ার সময়ই করেছি, মসজিদে গিয়ে ফজর, জোহর অথবা আসরের নামাজ পড়ব। এবং রোজা রাখলে কয়েকদিন আগে থেকেই আমাদের মনে মনে সংকল্প বা ইচ্ছা আসে, আমি শবে বরাতে 3টি রোজা রাখব। এটাই হলো মূলত নিয়ত। এবার আসি নামাজের নিয়মের বিষয়ে। ফরজ নামাজের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পবিত্র কোরআনে কারীম থেকে যেখান থেকে তোমার জন্য সহজ হয় সেখান থেকে তুমি তেলাওয়াত করো, তোমার নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু নফল নামাজের বিষয়ে এত কঠোর নিয়ম আল্লাহ তাআলা কেন করবেন? এটা কিভাবে সম্ভব? যেখানে ফরজের ব্যাপারে সহজ করা হলো, পুরা কোরআন থেকে যেখান থেকে ইচ্ছা, যেখান থেকে সহজ হয় সেখান থেকেই তুমি তেলাওয়াত করো, কেরাত করো, তোমার নামাজ হয়ে যাবে। কিন্তু নফলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কেন এত কঠোর নিয়ম বিধিনিষেধ তৈরি করবেন? এটা তো কোনোভাবেই হতে পারে না। আসলে আল্লাহ তাআলা কাঠিন্যতা চান না, তিনি আমাদের জন্য সহজ করতে চান, কিন্তু আমরা নিজেরাই সহজ বিষয়কে কঠিন করে ফেলি।
আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। সুতরাং আমরা যদি মনে মনে খেয়াল করি যে আমি শবে বরাতে 2 রাকাত নফল নামাজ পড়ছি, তাহলে নিয়ত হয়ে যাবে। আর শবে বরাতের নামাজের আলাদা কোনো সূরা বা নিয়ম নেই। 2 রাকাত করে যে কোনো সূরা দিয়ে যত রাকাত পারি পড়ব, ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা নিয়ত ও নিয়মের ব্যাপারে যে জটিলতা আমাদের সমাজে তৈরি হয়ে রয়েছে, এই জটিলতা যে আমাদের তৈরি জটিলতা, এটা আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের আলোচনা আপনাদের কাছে উপকারী মনে হয়, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিয়ে দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন। আর যদি এরকম উপকারী আলোচনা সব সময় পেতে চান, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।